বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের ইনভার্টার এসি। এসিটির মডেল হচ্ছে SREC SAS 22 CBR। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এসিটি আনবক্সিং করে নিব। এই এসিটি ইনস্টলেশনের জন্য আমাদেরকে হচ্ছে গোড়া ময়দান যেতে হয়েছিল। গোড়া ময়দান হচ্ছে নাতের পেটুয়ার আশেপাশে। রুমের সাইজ হিসেবে এসির যে টন সেটা হচ্ছে পারফেক্ট। আর এখানে হচ্ছে পুরাতনের চেয়ে একটি লক্করজক্কর এসি হচ্ছে স্থাপন করা হয়েছে, সেটা হচ্ছে আমরা খুলে নিব। আর ওইখানে নতুন যে এসি সেটা হচ্ছে আমরা সেট করে নিব। তো এটা কোন ব্র্যান্ডের এসি এটা সঠিক হচ্ছে বলতে পারছি না। সর্বপ্রথম হচ্ছে পুরনো যে এসি সেটা হচ্ছে আমরা খুলে নিব, তারপর নতুন যে এসি সেটা হচ্ছে আমরা আনবক্সিং করে নেব। এসিটা হচ্ছে আমরা এখন আনবক্সিং করে নিচ্ছি। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রুমের সাইজ অনুসারে হচ্ছে সঠিক টন হচ্ছে নির্বাচন করতে হবে। রুম হিসাবে যদি সঠিক টন এসি নির্বাচন না করা হয়, এতে করে হচ্ছে বিদ্যুৎ যে বিল সেটা হচ্ছে অনেক বেশি আসবে, আর হচ্ছে এসির উপর হচ্ছে প্রেশার পড়বে। পুরনো যে লক্কর এসি সেটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে খুলে নিয়েছি, আর এখানে হচ্ছে নতুন যে এসি সেটা হচ্ছে আমরা সেট করে নেব। সর্বপ্রথম হচ্ছে আমরা এসি ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নেব, তারপর হচ্ছে আউটডোর যে ইউনিট সেটার হচ্ছে আমরা কাজ করব। এই এসিটাতে হচ্ছে R32 যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে, আর আউটডোর ইউনিট হচ্ছে কনডেন্সার হিসেবে হচ্ছে কপার যে কনডেন্সার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। এসিটি আনবক্সিং করার পর এটার যে লুক সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এসির ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালার, আউটডোর যে ইউনিট সেটাও হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালার। এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের ইনভার্টার এসি। এটার কুলিং যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 22,000 BTU, অর্থাৎ 2 টন থেকে হচ্ছে একটু কম। এসিটির ইনডোর ইউনিটে ফিন হিসেবে হচ্ছে গোল্ডেন যে ফিন সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন। আর আউটডোর ইউনিট হচ্ছে পূর্বে বলেছিলাম কনডেন্সার হিসেবে কপার যে কনডেন্সার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। সর্বপ্রথম হচ্ছে এসির ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব, তারপর হচ্ছে আউটডোর সাইডে হচ্ছে আমরা কাজ করব। এসির বেস প্লেট যেটি সেটা হচ্ছে লাগানো হয়ে গিয়েছে। ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে সেট করে নিব, তারপর হচ্ছে আউটডোর সাইডে হচ্ছে আমরা কাজ করব। ভিডিওর সামনের অংশ হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে স্থাপনের যে কাজ সেটি করব। সর্বপ্রথম হচ্ছে পুরাতন যে আউটডোর সেটা হচ্ছে আমরা এখান থেকে সরিয়ে নিয়ে এখানে হচ্ছে আরও এসির যে আউটডোর সেগুলো সব দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে নতুন যে এসির আউটডোর যে ইউনিট সেটি। তো এখানে হচ্ছে আমরা সরাসরি হচ্ছে ছাদের মধ্যে দিব না, এখানে হচ্ছে কোম্পানি হচ্ছে রাবারের যে বুশ দিয়েছে সেগুলোর উপর হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব, যাতে হচ্ছে বৃষ্টির যে পানি সেটার সাথে যাতে সরাসরি আউটডোর যে বডি সেখানে যাতে না লাগে। আর রড বোল্টের সাথে হচ্ছে আমরা আউটডোর যে বডি সেটা হচ্ছে আমরা ফিক্সড করে দিব যাতে ভাইব্রেশন না করে। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বৃষ্টির পানি জমে এমন স্থানে হচ্ছে এসির আউটডোর জিনিস সেটা হচ্ছে কোনোভাবে স্থাপন করা যাবে না। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে সামনের যে গরম বাতাস সেটা যাতে খুব সহজে আউট হতে পারে। এসির আউটডোর জিনিস সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে সেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর কমিউনিকেশন যে কেবল সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিয়েছি। সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিয়েছি। ভিডিওর সামনের অংশ হচ্ছে আমরা ইউনিটটাকে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ভ্যাকুয়াম করবো এসি স্থাপনের সময়। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইউনিটকে যদি ভ্যাকুয়াম না করা হয়, এতে করে ইউনিটের যে কার্যকারিতা সেটা আস্তে আস্তে কমে যাবে। ভ্যাকুয়ামের কাজ শেষ। এখন হচ্ছে আমরা ইউনিটে কোনো লিক রয়েছে কিনা সেটা হচ্ছে আমরা ভালোভাবে চেক করে নিচ্ছি। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যদি ইউনিটে যদি কোনো লিক থাকে, এতে করে কিছুদিনের মধ্যে যে রেফ্রিজারেন্ট যেটি সেটা হচ্ছে লিকেজ হয়ে যাবে, এরপর হচ্ছে এসি হচ্ছে আর ঠান্ডা হবে না। লিক টেস্ট করা হয়ে গেলে তারপরে ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা সার্ভিস পাইপের মধ্যে হচ্ছে রিলিজ করে দিব। সর্বপ্রথম যে ডিসচার্জ যে বাল্ব সেটা হচ্ছে আমরা আনলক করে নিচ্ছি। ডিসচার্জ বাল্ব আনলক করা হয়ে গেলে অতঃপর সাকশন যে বাল্ব সেটা হচ্ছে আমরা আনলক করে দিব, যাতে ইনডোর এবং আউটডোর উভয় স্থানে রেফ্রিজারেন্ট যাতে চলাচল করতে পারে। দুটো বাল্ব আনলক করা হয়ে গেলে তারপর ডেড যে ক্যাপ সেগুলো হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে লাগিয়ে দেবো এবং অ্যাডজাস্টেবল রেঞ্চের মাধ্যমে সুন্দরভাবে হচ্ছে টাইট দিয়ে দিব। ডেড ক্যাপ লাগানো হয়ে গেলে তারপর হচ্ছে কাভার যেটি সেটি আমরা সুন্দরভাবে হচ্ছে লাগিয়ে দিচ্ছি। আর সব মিলিয়ে হচ্ছে এসির যে লুক সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সার্ভিস পাইপের উপর হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে র্যাপিং করে দিই। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে ইনডোর এবং আউটডোর পাইপ কানেকশন যে হোল করা হয় সেই হোলটি হচ্ছে অবশ্যই সিমেন্ট দিয়ে হচ্ছে বন্ধ করে দিয়ে দিতে হবে। না হচ্ছে বৃষ্টির পানি অথবা ইঁদুর বা পাখি এখানে বাসা করে পরবর্তীতে হচ্ছে এসির হচ্ছে অনেক বড় হচ্ছে ক্ষতি করে ফেলবে। তো আমরা এখানে সুন্দরভাবে হচ্ছে হোল যেটি সেটি হচ্ছে আমরা বন্ধ করে দেই। তাই আমরা খেয়াল রাখবো যাতে হোল যেটি সেটি যাতে অবশ্যই বন্ধ করা হয়, না হচ্ছে পরবর্তীতে হচ্ছে এসির অনেক বড় হচ্ছে ক্ষতি হয়ে যাবে।
সব মিলিয়ে হচ্ছে নতুন যে এসিটি সেটা হচ্ছে ইনস্টলেশনের যে কাজ সেটা হচ্ছে শেষ। দেখতে পাচ্ছেন এটার যে লুক। এসি স্থাপনের সময় আপনারা খেয়াল রাখবেন টেকনিশিয়ানরা যাতে এসি হচ্ছে অবশ্যই ভ্যাকুয়াম করে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে হয়তো আপনি ঠান্ডা পেয়ে যাবেন, যদি ভ্যাকুয়াম নাও করে কিন্তু পরবর্তী হচ্ছে এসির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই খেয়াল রাখবেন টেকনিশিয়ানরা যাতে এসি হচ্ছে অবশ্যই যাতে হচ্ছে ভ্যাকুয়াম করে। আর এটা হচ্ছে পুরাতন যে লক্কর-জক্কর যে এসি সেটির আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আমরা বাল্বের এখানে সুন্দরভাবে হচ্ছে পলিথিন দিয়ে হচ্ছে আবদ্ধ করে দেই। সব মিলিয়ে এসিটি ইনস্টলেশনের কাজ শেষ। এখন হচ্ছে আমরা ভিতরে গিয়ে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে আমরা চেক করে নিচ্ছি। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসির যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখুন। আর বাসা বাড়ির ক্ষেত্রে 6 মাস অন্তর অন্তর হচ্ছে অভিজ্ঞ টেকনিশিয়ানদের মাধ্যমে আপনার এসির হচ্ছে সার্ভিস নিয়ে নেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।